সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আজকে আমরা আপনাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি যেখানে ইংরেজি গ্রামার খুবই সহজভাবে আমরা দেখব এবং আর্টিকেল এই ক্লাসটির সাবজেক্ট। সো আমরা যে কম্পিটিটিভ এক্সামের জেআরবিটি গ্রুপ ডির ফ্রি ক্লাসগুলি নিয়ে এসেছি তার অন্তর্গত এটি আরেকটি ক্লাস এবং খুব সহজভাবে এই সব কটা ক্লাস আমরা আপনাদের জন্য তৈরি করছি সহজ ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন। সো 80% ছাত্রছাত্রী যারা রয়েছেন আর্টিকেলে ভুল করে, বাট আপনি এই ক্লাসটাকে খুব ভালো করে দেখবেন এবং কনসেপ্ট যদি বুঝেন, সেটা আপনি আমার ক্লাস থেকেই হোক বা ভালো কোনো বই থেকেই হোক বা অনেক টিচার রয়েছে ইউটিউবে, যে কোনো স্যার ম্যামের কাছ থেকে আপনারা পড়ুন। যদি আপনারা আর্টিকেলের যে কনসেপ্ট রয়েছে বেসিক, সেই কনসেপ্টটা বুঝতে পারেন, তবে আপনাদের যে এক্সাম হলে যে মার্ক বাদ যায়, আর্টিকেলে ভুল হয়, সেই ভুলগুলি আর হবে না। মেন হচ্ছে আপনি মুখস্থ করে কোনো দিন গ্রামার শিখতে পারবেন না। আপনার প্রয়োজন হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি এবং আন্ডারস্ট্যান্ডিং। সো আমাদের এই ক্লাসটা আমরা সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল রাখছি, ইংলিশ প্লাস বেঙ্গলি মোডে থাকবে। 100% এক্সাম ওরিয়েন্টেড থাকবে, রুলস ট্রিক্স এগুলি থাকবে, প্র্যাকটিস থাকবে এমসিকিউজের জন্য। পাশাপাশি ত্রিপুরা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের যে সব সিলেবাসে আর্টিকেল রয়েছে, সেই সব এক্সামকে আপনার এই ক্লাসটি কভার করবে। সো এই নোটটা 100% প্রিপেয়ার্ড বাই মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেল, এবং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের মিশনের সাথে যুক্ত হতে পারেন প্রতিদিনের জব নোটিফিকেশান এবং ফ্রি ক্লাসগুলি পাওয়ার জন্য। পাশাপাশি আমাদের যে পিডিএফ স্টাডি মেটেরিয়ালসগুলি রয়েছে বা পেইড স্টাডি মেটেরিয়ালসগুলি রয়েছে, সেগুলি অ্যাক্সেস করতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখানে আপনারা ফ্রি পিডিএফসও পেয়ে যাবেন। এবার আমরা কনসেপ্টে যাচ্ছি যে হোয়াট ইজ আর্টিকেল। সো আর্টিকেল হলো একটি ডিটারমিনার্স যা নাউনের আগে বসে তাকে স্পেসিফিক বা জেনারেল সেটা কি না সেটা নির্ধারণ করে। মানে আর্টিকেল এমন একটা ডিটারমিনার যেটা আমরা যখন কোনো নাউন বলি, যে নাউন মানে আমরা জানি কোনো কিছুর নাম, কোনো বস্তুর যে কোনো কিছুর নাম, সো সেই নামটাকে স্পেসিফিক নাকি ইন জেনারেল বলা হচ্ছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে। এবার বাংলায় আর্টিকেলস নেই, তাই যারা মানে আমরা স্টুডেন্টসরা রয়েছি বা যে বিভিন্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যারাই পড়াশোনা করে, সেই সব ল্যাঙ্গুয়েজেই যারা রয়েছেন, তাদের কাছে আর্টিকেলটা শিখতে একটু ট্রিকি হতে পারে। এবার কম্পিটিটিভ এক্সামে লাইক এসএসসি হোক, ব্যাংকিং হোক, রেলওয়েজ, ইউপিএসসি বা বিভিন্ন স্টেট গভর্নমেন্টাল যতই পিএসসি এক্সামগুলি হয়, আর্টিকেল থেকে 2-3টা প্রশ্ন মিনিমাম আসে। এবং গত বছরও আমরা দেখেছি যে জেআরবিটির গ্রুপ ডি এক্সামগুলি হয়েছে, সেখানে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে এবং তার সিলেবাসের মধ্যে ইংরেজি সিলেবাসের 3 নম্বর পয়েন্টে আপনারা দেখবেন যে আর্টিকেলের উল্লেখ রয়েছে। সো আমাদের আর্টিকেলটা ভালো করে দেখতে লাগবে, বুঝতে লাগবে, যাতে এক্সামে গিয়ে আমাদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং সহজ সহজ প্রশ্নগুলি শুধুমাত্র কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের কারণে আমাদের কাছ থেকে যাতে ছুটে না যায়। সো আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? টাইপ অফ আর্টিকেল। আর্টিকেলকে টোটাল 2টি ভাগে ভাগ করা যায়। ইনডিফিনিট আর্টিকেল মানে এ আর এন দিয়ে যেগুলিকে বোঝানো হয়, লাইক অজানা বা আনস্পেসিফাইড নাউনের জন্যে। আর ডেফিনিট আর্টিকেল মানে একদম নির্দিষ্ট, যেটাকে আমরা দি হিসাবে দি বা দা দিয়ে স্পেসিফাই করি, মানে নির্দিষ্ট বা স্পেসিফিক নাউনের জন্য এটা ব্যবহৃত হয়। আর 3 নাম্বার একটা থাকে জিরো আর্টিকেল, মানে কোনো আর্টিকেল এখানে বসবে না। এইটা টাইপ অফ আর্টিকেলে আসে না, বাট আমি আপনাদের ক্লিয়ারেন্সের জন্য এখানে উঠিয়ে রাখলাম যে জিরো আর্টিকেলে হয়, যেখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। সো আমরা এখন প্রত্যেকটা টাইপের ডিটেইল আলোচনা করব, প্রত্যেকটা এক্সাম্পল আমরা দেখব, যাতে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয় এবং খুব অল্প সময়ে খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। এবার ইনডিফিনিট আর্টিকেলগুলি, যেমনটা আমরা বলেছি যে এ এবং এন, এই দুটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের এক্সাম্পল। এবার রুল কি রয়েছে? প্রথমবার উল্লেখিত বা অজানা নাউনের আগে এ বা এন ব্যবহৃত হয়। মানে যে নাউনটার মাধ্যমে কোনো কিছুর ফার্স্ট উল্লেখ করা হয় বা কোনো কিছু আপনার জানা নেই, অজানা, সেই টার্মসগুলি বোঝাতে কিন্তু এ বা এনটা ব্যবহার করা হয়। এবং কনসোনেন্ট সাউন্ড যখন আসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ কথাটা ব্যবহার হয়। এবার আপনাদের কাছে যদি এটার এখনও ক্লিয়ারেন্স নেই যে কনসোনেন্ট বা ভাওয়েল কি, সো আমরা
ওটার জন্য ডিটেল আরেকটা ক্লাস না দিয়ে এখানেই ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো 1-2 মিনিট টাইম লাগবে। এবার ইংরেজি বর্ণমালায় যে আমরা জানি যে 26 লেটার রয়েছে, সেই 26 লেটারের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলগুলি কি? এ ই আই ও ইউ। এই ভাওয়েলগুলিকে বাদ দিয়ে যে 21 লেটার রয়েছে সেই সব কয়টা কনসোনেন্ট। এবার কনসোনেন্টের মতো যেগুলিতে সাউন্ড আসে, মানে এই যে এ ই আই ও ইউ, এই ভাওয়েলটাকে বাদ দিলে যে কনসোনেন্ট সাউন্ড লেটারগুলি আসছে, সেই কনসোনেন্ট লেটারগুলির মতো যখন সাউন্ড আসবে, সেটা যদি ভাওয়েলও হয় বাট সেটার সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয়, তখন সেখানে কিন্তু এ বসবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি এ ইউনিভার্সিটি, এক্ষেত্রে দেখুন ইউনিভার্সিটি, এটা যে ফার্স্ট লেটারটা সেটা কিন্তু একটা ভাওয়েল ইউ, কারণ এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েলের মধ্যে কিন্তু ইউটা আসছে। বাট আমরা এটার আগে কিন্তু এন লিখছি না, আমরা লিখছি এ, বিকজ আমরা যখন ইউনিভার্সিটি বলে স্পেলিংটা বা প্রনাউন্সিয়েশনটা করি, তখন দেখুন সাউন্ডটা কি আসছে, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, এই যে সাউন্ডটা ইউ, তারপর রয়েছে ওয়া, সেমটা ওয়ানের ক্ষেত্রেও যে ইউ ওয়া এই ধরনের যে সাউন্ডগুলি রয়েছে তারা ভাওয়াল দিয়ে স্টার্ট হলেও তাদের আগে কিন্তু এন বসে না, এ বসে। এগুলি আমাদের বুঝে দেখতে লাগবে, কারণ এখানে যে কনসোনেন্টের সাউন্ডটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ইউনিভার্সিটি এটা কিন্তু জু জু এই ধরনের সাউন্ডটা আসছে। আর যে ওয়ান, এটা ওয়ানটা এই যে ডাব্লিউ এ এন ওয়ান, এই প্রনাউন্সিয়েশনটা আসছে। কিন্তু আপনারা যদি ওয়ান স্পেলিংটাকে দেখেন যে অক্ষরে কিভাবে হয়, তবে ডাব্লিউ এ এন ওয়ান। সো এখানে ওটা কিন্তু একটা ভাওয়েল, তারপরেও সেটার আগে এন না বসে এ বসেছে, বিকজ সেটার যে সাউন্ডটা সেটা কনসোনেন্ট সাউন্ড আসছে। সেম ওয়েতে আমরা যখন এ বয় বা পেন, এ পেন, এইটা কিন্তু মানে নির্দিষ্ট না, আনস্পেসিফাইড, যে কোনো পেন হতে পারে, যে কোনো ছেলে হতে পারে, কোনো স্পেসিফাইড বয় বলিনি। তো এক্ষেত্রে এগুলি ব্যবহার হয়। এবং যখন ভাওয়েল সাউন্ড আসছে লাইক এ ই আই ও ইউ, আমরা আগেই বলেছি এর আগে এন বসে। ফর এক্সাম্পল অ্যান অ্যাপেল, এই অ্যাপেল স্পেলিংটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই আছে প্রথমে, এবং যে তার সাউন্ড সেটাও কিন্তু এর মতোই আসছে, অ্যাপেল। সো এখানে আমরা এন ব্যবহার করব। এবং যখন অ্যান আওয়ার মানে 1 ঘন্টা, এখানে আপনারা দেখবেন যে এন কেন বসবে, এখানে এইচ যেটা রয়েছে সেটা সাইলেন্ট। আপনারা কিন্তু আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা বলি অ্যান আওয়ার। সো এখানে এইচটা সাইলেন্ট, এবং ওটা যে রয়েছে সেটার যে ভাওয়েল সাউন্ডটা রয়েছে আও, এভাবে রয়েছে আওর। সো এটার যে ফার্স্ট ওয়ার্ডটা সেটা ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে এইচ দিয়ে স্টার্ট হলেও ওয়ার্ডটার আগে কিন্তু আমরা অ্যান ইউজ করব। সেমভাবে অনেকগুলি ওয়ার্ড রয়েছে যেগুলি এইচ দিয়ে স্টার্ট হয়, লাইক আমরা বলতে পারি অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু আমরা কেউ হনেস্ট বলি না, আমরা যদি সেটাকে হনেস্ট হিসাবে সাউন্ড করি তবে কিন্তু সেটা রং। আপনারা যদি এটাকে হনেস্ট বলেন HONEST, সেটা রং হবে প্রনাউন্সিয়েশন, বিকজ এটার পারফেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে অনেস্ট। সো অ্যান অনেস্ট ম্যান। এবারেও দেখুন যে এটা কনসোনেন্ট থাকলেও লেটারটা, কিন্তু তার যে সাউন্ড সেটা ভাওয়াল সাউন্ড, অনেস্ট, এই জন্য এখানেও অ্যান বসবে। এবার কিছু ট্রিক যেটা আপনারা যদি একটু মনে রাখেন তো আপনাদের এক্সাম ক্ষেত্রে হেল্প হবে, এবং আপনারা সেটা খুব ভালোভাবে লিখতে পারবেন। সেই জন্য আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি যে শব্দের প্রথম অক্ষর বা সেটা দেখো যে তার সাউন্ডটা কীরকম আসছে। অক্ষর সেটা যা খুশি হতে পারে, দেখালাম যে আমি এইচ রয়েছে কনসোনেন্ট, বাট সাউন্ড আসছে ভাওয়েলের, যে কারণে সেখানে এন বসেছে। তারপর আরও এক্সাম্পল দেখালাম যে ইউনিভার্সিটি রয়েছে, সেটা একটা ভাওয়েল হয়েও কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই সেখানে এ বসেছে। তাই আমরা যদি ফার্স্ট লেটার দেখি, প্রথম অক্ষর দেখি, তবে আমাদের মানে কনফিউশন হবে, আমরা ভুল করতে পারি। কিন্তু আমরা যদি তার সাউন্ডটাকে ফোকাস করি, তার সাউন্ডটাকে বোঝার চেষ্টা করি, তবে আমাদের কাছে সেটা ইজি হয়ে যাবে, এবং আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোথায় এ এবং কোথায় এন বসবে।
সেম সেকেন্ড পয়েন্ট নোট করবেন যে কনসোনেন্ট সাউন্ড লাইক বি সি ডি অ্যাটসেট্রা, সেটা যা খুশি হতে পারে 21 কনসোনেন্টের মধ্যে, তার প্রত্যেকটার আগে কিন্তু এ বসবে। এবং যে ভাওয়েল সাউন্ডস রয়েছে লাইক এ ই আই ও ইউ, এগুলির আগে অ্যান বসবে। বাট আবার এক্সেপশনাল বলছি, রুলসগুলি কিন্তু মনে রাখবে যে কী কারণে ইউ একটা ভাওয়েল হলেও তার আগে এ আসছে, কেন এন আওয়ার বলা হচ্ছে, এইচ আছে তারপরেও কেন এন আসছে। এই যে এক্সেপশনাল রুলসগুলি আমি খুব ইজিলি, যতটা ইজিলি পসিবল এতটা ইজিলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, মানে এর থেকে ইজি করে আর আমার মনে হয় না আর বোঝানো যাবে। খুব সিম্পলি ডিসক্রাইব করার চেষ্টা করেছি। এবং এই যত ক্লাসগুলি আমরা রেডি নিয়ে আসছি আপনাদের জন্য, এটা অনেকটাই রিসার্চ করে আনছি খুব ইজিলি যাতে বোঝাতে পারি সেই সব দিকে। তো এগুলি আমরা 100% ফ্রি অফ কস্ট আপনাদের জন্য নিয়ে আসছি, যার বিনিময়ে আমরা শুধু আপনাদের সাপোর্টটা চাইছি, যে সাপোর্টটা আপনারা শো করতে পারেন বাই লাইকিং আওয়ার ভিডিও, শেয়ারিং আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। সো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহিত করবেন, ভিডিওটি শেয়ার করে সবার সাথে শেয়ার করবেন যাতে তারা এই ফ্রি ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারে। আর সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরেকটু মোটিভেটেড হই আপনাদের জন্য পরবর্তী সময়ে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসার জন্য। পাশাপাশি আমাদের যে বিভিন্ন ভিডিওগুলি রয়েছে ইনফরমেটিভ ভিডিও, সেটা জব নোটিফিকেশনের হতে পারে, ফ্রি ক্লাস হতে পারে, সেগুলি আপনারা যাতে ওয়ান টাইম পান তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সো নেক্সট রয়েছে যে ডেফিনিট আর্টিকেল, আমরা যেটা দা দিয়ে বোঝাই, টিএইচই দা। সো এটার যে রুলটা কি, যে নির্দিষ্ট ইউনিক বা পরিচিত নাউনের আগে দা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দ্য সান, এটা একটা ইউনিক, কারণ সেকেন্ড কোনো সান নেই, সূর্য একটাই। দ্য মুন, চাঁদ, ইউনিক, একটাই আছে, সেকেন্ড কোনো নেই। দ্য গঙ্গা, গঙ্গা নদী, এটা কিন্তু একটা স্পেসিফাইড একটা রিভারের নাম এখানে, যে আমি বলছি গঙ্গা নদী, এটা কিন্তু আমি স্পেসিফিক করে বলছি, কোনো অনির্দিষ্ট কোনো কিছু নয় বা ইন জেনারেল নয়। যদি এটা আমি বলতাম শুধু নদী, তাহলে সেটা ইন জেনারেল হতো। বাট এখানে যেহেতু আমি বলছি গঙ্গা নদী, মানে আমি নাম উল্লেখ করে বলছি এবং নির্দিষ্ট করে বলছি, এই জন্য এখানে ডেফিনেট আর্টিকেল ইউজ হবে, যেটা আমরা দা বসাবো। এবং দ্য তাজমহল একটা হোটেলের একটা স্পেসিফিক মনুমেন্ট, সেটাও সেম ওয়েতে আমরা দা ইউজ করব, কারণ আমি এখানে ডেফিনিট করে নামটাকে ক্লিয়ারলি নির্দিষ্ট করে বলছি। সেম স্পেশাল ইউজ কিছু রয়েছে যেগুলি আমাদের নোট করে রাখতে লাগবে। তো স্পেশাল ইউজ কী রয়েছে, জিওগ্রাফিক্যাল ফিচার্স যখন কিছু থাকবে লাইক হিমালয়া, প্যাসিফিক ওসিয়ান, সেগুলির আগে কিন্তু আমরা দ্য টার্মটাকে ইউজ করব। এবার কিছু হোলি বুকস রয়েছে যেগুলি দ্য গীতা, দ্য কুরআন, দ্য বাইবেল। তো আপনারা দেখছেন যে হোলি বুকসগুলি রয়েছে, সেই বুকসগুলির আগে আমরা দ্য টার্মসটাকে ইউজ করব, কারণ এটিগুলি খুব নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং এগুলি মানে ইউনিক। প্লাস কিছু সুপারলেটিভ আছে, যেমন দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য টলেস্ট ম্যান, সেগুলির আগেও যখন সুপারলেটিভ টার্ম ইউজ করা হবে সেগুলির আগে আমরা দাটাকে ইউজ করব। এবার যখন কোনো কিছুকে মানে গ্রুপকে বোঝাতে হবে, যেটা ওল্ড গ্রুপকে বোঝাবে, সেক্ষেত্রে দ্য রিচ, দ্য পুর, মানে আমি যদি বলি রিচ পিপল, তখন আমরা স্পেসিফিক করে বলছি যে আমি ওই সম্পূর্ণ রিচ গ্রুপটাকেই মানে ইন্ডিকেট করছি। সো এখানে আমি একটা ওল্ড গ্রুপ হিসাবে সেটাকে টার্ম করব এবং সেটাকে আমি দ্য রিচ বলে আইডেন্টিফাই করতে পারি। প্লাস দ্য পুর মানে সমস্ত গরিব লোককে আমি বলছি। এবং একটা মেমোরি ট্রিক আপনাদের সুবিধার্থে, যেটা আপনাদের কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করতে হেল্প করবে, এবং ইনকেস আপনারা যদি কনসেপ্ট ভুলেও যান, এই সিঙ্গেল একটা লাইন দেখলেও কিন্তু আপনাদের কনসেপ্টটা মনে পড়ে যাবে। সো দেখুন ট্রিক্সটা কি, যদি কিছু একটাই হয় লাইক সান, মুন, মানে যেটা একটাই আছে আর কোনো তার বিকল্প নেই বা অল্টারনেটিভ নেই, একটা জিনিসই ওই নামে আছে, বা নির্দিষ্ট কিছু একদম স্পেসিফিক করে বলছি যে দ্য গঙ্গা, দ্য গীতা, তারপরে দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য টলেস্ট ম্যান, দ্য রিচ, দ্য পুর, একদম নির্দিষ্ট করে বলছি, সেগুলি অজানা নয়, পরিচিত, এবং আমি সেগুলিকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করছি, সেই ক্ষেত্রে দা ব্যবহার করবে। এবার এক্সাম কোয়েশ্চেন যতই ট্রিকি আসুক, তোমাদের যদি কনসেপ্টটা প্রপার ক্লিয়ার থাকে,
তবে কোনো এক্সামেই তোমাদের আর্টিকেল ভুল হবে না। তারপরেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্স, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সবখানে আমি অ্যাভেলেবেল রয়েছি তোমাদের জন্য। যে কোনো সময় তোমরা এই মেসেজগুলি ড্রপ করতে পারো। যথাসম্ভব চেষ্টা করব সব কয়টা মেসেজে রেসপন্স করার। পাশাপাশি আমাদের মিশনে যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে, যাতে বাকি ফিউচার ইনফরমেশনগুলিও তোমরা অন টাইম পেতে পারো। তাছাড়া আমাদের যে কম্পিটিটিভ এক্সামের, ত্রিপুরা হাইকোর্টের, জেআরবিটি গ্রুপ ডির বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেইড স্টাডি মেটেরিয়ালসগুলি রয়েছে, সেগুলি এখন আমাদের 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার খুশিতে আমরা খুবই ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছি, যেটা আমাদের শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য। সেই সুবিধাটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি এগুলি এক্সামে তোমাদের অনেকটাই হেল্প করবে। সো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এবার যে থার্ড টাইপ আমরা বলেছিলাম, যেটা জিরো আর্টিকেল বা নো আর্টিকেল, কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না সেই জিনিসটাও কিন্তু দেখে রাখা দরকার। জিরো আর্টিকেলের যে রুলস রয়েছে, যে কিছু নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কোন কোন ক্ষেত্রে বসে না, যেমন প্রপার নাউন। প্রপার নাউন কী কী রয়েছে মনে আছে তোমাদের? কমেন্ট বক্সে জানাও যে প্রপার নাউন কী। আর যদি তোমাদের পার্ট অফ স্পিচ লাইক নাউন প্রোনাউন নিয়ে এখনও মানে কনফিউশন থাকে, বুঝতে সমস্যা হয়, আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক থাকবে। তোমরা পার্ট অফ স্পিচটাকে একদম কনসেপ্ট বুঝে যেতে পারবে একদম ইজিলি এই ক্লাসটা দেখলে। তো এই ক্লাসটাও তোমাদের জন্য আমি এখানে আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো যে প্রপার নাউন রয়েছে, রাজু, ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট, এগুলির ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। পাশাপাশি যে মিলস রয়েছে, লাইক আমরা বলতে পারি উই ইট ডিনার অ্যাট 9, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এগুলির আগে কোনো আর্টিকেল আসবে না। পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজ, হি স্পিক্স বেঙ্গলি, আমরা এখানে দ্য বেঙ্গলি বা দ্য ইংলিশ এগুলি টার্মস ইউজ করব না। এবার যদি বেঙ্গলি পিপল হয় সেই ক্ষেত্রে ওইটা আলাদা বিষয়, বাট যদি ল্যাঙ্গুয়েজ টার্মস ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এই ধরনের নো আর্টিকেল আসবে। গেমস অ্যান্ড সাবজেক্ট, লাইক আমরা যদি কোনো ক্রিকেট, ম্যাথ বা বেঙ্গলি, ইংলিশ এগুলি সাবজেক্ট ওয়াইজ বলি, তবে কিন্তু এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। বাট কনফিউজড হবে না, কারণ বেঙ্গলি যদি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, নো আর্টিকেল, যদি অ্যাজ এ সাবজেক্ট আমরা ইউজ করি, নো আর্টিকেল। এবার নেক্সট যাব জেনারেল প্লুরাল নাউন্সগুলিকে। আবারও নাউনের কথা আসছে, তো যদি নাউনে প্রবলেম হয়, আমি এখানে এটা ডিসক্রাইব করলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তার জন্য আলাদা ক্লাস দেওয়া আছে পার্ট অফ স্পিচের, তোমরা ওইখানে গিয়ে বাকি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। জেনারেল প্লুরাল নাউনগুলি যে রয়েছে, যেমন ক্যাটস আর কিউট, নট দ্য ক্যাটস, এই ক্ষেত্রে দ্য ক্যাট ইউজ করবো না, শুধুমাত্র ক্যাট ইউজ করব। আর মেমোরি ট্রিক, যেটা তোমাদের মনে রাখলে আরও সুবিধা হবে, সেটা হচ্ছে নাম, খাবার, ভাষা, খেলা বা সাবজেক্টের আগে আর্টিকেল লাগে না। জেনারেল কথা বললে, ফর এক্সাম্পল, আই লাইক বুকস, আই লাইক ফুটবল, আই লাইক ম্যাঙ্গো, এগুলির আগে কিন্তু দা বসবে না। কারণ আমি জেনারেল কথা বলছি, মানে কোনো কিছু নির্দিষ্ট নয়, আবার অনির্দিষ্ট কিছু নয়, আমি ইন জেনারেল বলছি। আমার সেটা কনভারসেশনে ইন জেনারেল বলে টার্মসটাকে আমি বুঝতে পারছি, তখন আমি কিন্তু দা টার্মসটাকে ইউজ করব না। পাশাপাশি এক্সামের জন্য কিছু ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সাম হ্যাক্স বা মেমোরি ট্রিক্স। এবার হ্যাক্স বলে কিছু হয় না, আমি হ্যাক্স মানে কোন অর্থে বলছি তোমরা আশা করি যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি দেখলে বুঝতে পারবে। এবার ভাবো না যে এক্সাম হ্যাক্স বলছে মানে এক্সামই হ্যাক হয়ে যাবে। এটা এক্সাম হ্যাক্স এবং মেমোরি ট্রিক্স, যেগুলি তোমাদের মাথায় রাখা দরকার পরীক্ষা চলাকালীন, যাতে তোমাদের পরীক্ষা আরও ভালো হয়। সো ফার্স্ট হচ্ছে, এজ যখন সাইলেন্ট থাকবে, মানে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনার, এগুলির ক্ষেত্রে এজ যখন সাইলেন্ট তখন অ্যান বসবে। কনসোনেন্ট সাউন্ড রুলটা দেখো, যে এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ 1 রুপি নোট, এগুলি ভাওয়েল অক্ষর থাকলেও সাউন্ড কনসোনেন্ট, সো এখানে এ ব্যবহার করবে। আর দ্য প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু গ্রুপ, মানে দ্য রিচ, অল রিচ পিপলকে ইন্ডিকেট করছে, দ্য পুর, অল পুর পিপলকে ইন্ডিকেট করছে, আগে ডিসক্রাইব করে রেখেছি এইসব ক্ষেত্রে। মিলস সবসময়
মানে দা ছাড়া হবে, লাইক আই হ্যাভ লাঞ্চ এট 2, ঠিক আছে? এখানে কোনো দা লাঞ্চ হবে না আনলেস স্পেসিফিক। আমি যদি আবার বলি যে মিল মিল ওয়াজ ডেলিশিয়াস বা লাঞ্চ ওয়াজ ডেলিশিয়াস, তাহলে হবে না, কারণ আমি স্পেসিফিক করে ওই লাঞ্চটা যে আমার টেস্টি লেগেছে আমি সেটা ডিফাইন করছি। সো এই ক্ষেত্রে হবে দ্য লাঞ্চ ওয়াজ ডেলিশিয়াস। সেটা এই যে আর্টিকেল আসবে কি না বা নো আর্টিকেল হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, কথাগুলির কনটেক্সটের উপর। তুমি কনটেক্সটটা যদি বুঝো তবে তোমার কাছে এটা খুবই সোজা। যদি কনটেক্সট না বুঝতে পারো এটার মতো কঠিন আর তোমার কাছে আর কিছু নেই। কারণ দেখো এখানে মিল কিন্তু সবসময় আমরা জানি যে দা ছাড়া হবে। আই হ্যাভ লাঞ্চ এট 2, খুব ভালো, এখানে দা তুমি ইউজ করবে না। বাট যতক্ষণ না সেটা স্পেসিফিক কোনো মিলের কথা বলা হচ্ছে, মানে আমি যদি বলি লাঞ্চ ওয়াজ ডেলিশিয়াস, কোন লাঞ্চ? আমি তো প্রতিদিন লাঞ্চ করি, কোন লাঞ্চের কথা বলছি আমি মাসে 30 দিনই তো লাঞ্চ করি। তবে আমি কোন লাঞ্চটা ডেলিশিয়াস বলছি আমাকে তো সেটা আইডেন্টিফাই করতে লাগবে, আমাকে তো সেটা নির্দিষ্ট করে বলতে লাগবে। তো আমি তো এভাবে বলতে পারি না যে দুপুরের খাবারটা খুব ডেলিশিয়াস ছিল, ঠিক আছে? না, সেটাকে তো বোঝানো যাচ্ছে না যে আমি 30 দিনের ডেলিশিয়াস লাঞ্চের কথা বলছি। আমি তো স্পেসিফিক শুধু আজকেরটাই বলছি। এক্ষেত্রে এটা একটা স্পেসিফিক টার্ম। তো আমি এই স্পেসিফিক টার্মের আগে অবশ্যই আমাকে একটা স্পেসিফিক আর্টিকেল লাগাতে লাগবে, ডেফিনিট আর্টিকেল লাগাতে লাগবে। তো সেটা হচ্ছে দা। তাই যখন স্পেসিফিক থাকছে তখন আমি দ্য লাঞ্চ ওয়াজ ডেলিশিয়াস এই কথাটাকে ব্যবহার করছি। এবার সুপারলেটিভ নিড কি হচ্ছে যে দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এগুলি যখন সুপারলেটিভ ডিগ্রি আমি ইউজ করব তখন আমার এক্ষেত্রে দ্য টার্মসটাকে ইউজ করতে লাগবে। এবার ইউনিক থিংস যেগুলি লাইক দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, যেগুলি ইউনিক রয়েছে, একটাই মাত্র আছে আমরা চিনি, সেইগুলিকে আমরা দ্য দিয়ে অ্যাড করব। এবং কোনো কিছু যখন প্লুরাল নাউন্সে থাকবে সেক্ষেত্রে আমরা নো আর্টিকেল ফর প্লুরাল নাউন্স, যেমন বুকস আর ইউজফুল নট দ্য বুকস। সো প্লুরাল নাউনের ক্ষেত্রেও কিন্তু জেনারেল প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের আর্টিকেল ইউজ করব না। সো এতটুকুই আজকের জন্য ক্লাসে। পরবর্তী আপনারা আরেকটা ট্রিক্স আমি বলে রাখছি যে খুব বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। এগুলি ছিল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার পর খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি যদি এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন হয়, লাইক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা একটু চেক করে সেগুলিকে সলভ করো তবে তোমাদের ফ্লুয়েন্সি আসবে, একুরেসি বাড়বে এবং প্র্যাকটিস বেশি থাকলে পরীক্ষায় গিয়ে তোমাদের সেটা অনেকটাই হেল্প করবে। সো এমনই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি থেকে বাছাইকৃতভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা জেনারেল ইংলিশের যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, যেটা ত্রিপুরা হাইকোর্ট, জেআরবিটি গ্রুপ ডি, আদার ডিপার্টমেন্টাল গ্রুপ ডির সকল এক্সামিনেশনে কাজে লাগবে, নোট তৈরি করেছি, যেটা খুবই ডিপ রিসার্চের পরে তৈরি করা এবং এক্সাম ওরিয়েন্টেড 100% আপডেটেড এবং বেস্ট আমি বলবো। বিকজ সব কটা কোয়েশ্চেনই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলি এসেছে সেগুলি থেকেই বাছাই করে বানানো। সো এই নোটটাও যদি তোমরা নিতে চাও আমাদের সাথে অবশ্যই টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা সেই নোটসটা নিতে পারবে, তার জন্য যোগাযোগ করতে পারো। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য, আর শেয়ার করে দেবে সবার সাথে যাতে তারাও এইসব ফ্রি ম্যাটেরিয়ালগুলি অ্যাক্সেস করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং. Join our mission by subscribing our channel. Thank you so much.